আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রেডিং মার্কেটের আজকে খুব স্পেশাল একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে আমরা সবাই মার্কেটে এন্ট্রি কোথায় নেব এই বিষয়টা নিয়ে স্টাডি করি, প্রচুর স্টাডি করি, তাই তো? এন্ট্রি কোথায় নেব, কোথায় এন্ট্রি নিলে আমরা প্রফিটে যাব? এখানে একটা ম্যাথমেটিক্যাল হিসাব আছে, সেটা হচ্ছে মার্কেটে যত ডিপেস্ট পয়েন্ট থেকে বাই করা যায় ততই বেটার, আর যত হাইয়েস্ট পয়েন্ট থেকে সেল করা যায় ততই বেটার। কারণ ডিপেস্ট পয়েন্ট থেকে বাই করলে আপনি যেই প্রফিটটা ডেভেলপ করতে পারবেন, আউটপুটে আনতে পারবেন, মিডল পয়েন্ট অথবা যে প্রিমিয়াম জোন থেকে আপনি বাই করলে সেটা পারবেন না। এই কারণে আমরা ডিপেস্ট পয়েন্ট খুঁজবো। কোন জায়গায় ডিপেস্ট পয়েন্ট? ধরেন মার্কেট এখন আছে কোথায়, খেয়াল করেন। একটু খেয়াল করেন, এখন মার্কেট আছে ওইখানে। এখন যদি আপনি এইখানে পেন্ডিং বাই নিয়ে বসে থাকেন তাহলে তো লাভ হবে না। ঠিক আছে, যে বাইতে বললো ডিপেস্ট পয়েন্ট থেকে বাই করবো, তাহলে আমরা এই পেজে বাই দিয়ে রাখি। আপনি ওইখানের মধ্যে একটা ডিপেস্ট পয়েন্ট বের করা লাগবে, রাইট? আপনি মান্থলি চার্টে বা উইকলি মান্থলি চার্টে গিয়ে যদি একদম ডিপেস্ট পয়েন্টে বাই দিয়ে রাখেন তাহলে দেখা গেছে 6 মাস 7 মাস পর আপনার এন্ট্রি টিকার হবে না। তাহলে এই আপনাদের এই চার্ট না, আমরা যেহেতু মার্কেটে ট্রেড করি, আমরা ইনভেস্টর না, ট্রেড করি, তাহলে আমরা যেই জায়গায় আছে ওইখানের মধ্যেই একটা ডিপেস্ট এন্ড একটা হাইয়েস্ট পয়েন্ট বের করতে পারবো। ওই জায়গা থেকে আমরা ডিপেস্ট পয়েন্টে বাই আর হাইয়েস্ট পয়েন্টে সেল করব। ওকে, আশা করি সিম্পল বিষয়টা বুঝতে পেরেছেন। কিভাবে আমরা ডিপেস্ট পয়েন্ট বের করবো আজকে শুধু এই আলোচনাটা করব। নরমালি মার্কেটে তো আমরা 5টা জিনিস অবশ্যই দেখবো: ডিরেকশন, রিজেকশন, ভ্যালিড ব্রেকআউট, তারপর অ্যাঙ্গেল ফিন, ফিল্টারিং, এগুলো তো দেখবোই। আজকে শুধু এন্ট্রিটা ডিপেস্ট পয়েন্টে কিভাবে নেই সেটা আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব। তো টোটালি আমরা মার্কেটের ডিরেকশনটা দেখতে পাচ্ছি, টোটালি একটা বুলিশ মুভমেন্টে যাচ্ছে। আমি ইউরো ইউএসডি পেয়ারে আছি, টোটালি মার্কেট একটা বুলিশ মোমেন্টামে আছে। তো এই জায়গাতে আমরা বাই এন্ড ফিল্টারিং করব, বাই খুঁজবো, তাই তো? তো আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি এখানে বেশ কয়েকটা অ্যাঙ্গেল ফিন ছিল S4 এ। আমি ইউরোইউএসডি S4 এ আছি, এখানে একটা অ্যাঙ্গেল ফিন ছিল, রাইট? আচ্ছা, এখানে আমরা এন্ট্রির জন্য কি মানে পেন্ডিং দিয়ে রাখতাম, অর্থাৎ আমরা অ্যানালাইসিস করে ফিল্টারিং করে রাখতাম, বাট এখানে মার্কেট আসে নাই, আসলে আমাদের এন্ট্রি হতো না, আসলে এন্ট্রি নেই। তো সেকেন্ড অ্যাঙ্গেল ফিন ছিল এখানে, আমরা শুধু অ্যাঙ্গেল ফিন গুলো ফিল্টারিং করতেছি। আজকের আলোচনাতে আমি ডিরেকশন, রিজেকশন এগুলো আনবো না, কারণ টোটাল 5টা কনসেপ্ট নিয়ে যদি একটা ক্লাস করতে যাই তাহলে 4-5 ঘন্টার মতন লেগে যায়। আজকের পার্টটা থাকবে শুধু আমরা কি কোথা থেকে এন্ট্রিটা নিব, ওই জায়গাটা ফাইন্ড আউট কিভাবে করবো এটা। ওকে, তো এই ছিল আমাদের দুইটা ভ্যালিড জোন, যেখানে আসলে আমরা বাই নিতে পারতাম, একদম সলিড জোন ছিল, বাট আসে নাই মার্কেট, এন্ট্রি হবে না। এন্ট্রি কোথায় হবে দেখি, এই জায়গায় ছিল একটা অ্যাঙ্গেল ফিন, এটা, এবং এটা রেগুলার একটা অ্যাঙ্গেল ফিন ছিল, খেয়াল করেন। এখান থেকে দেখা যাচ্ছে মার্কেট রিঅ্যাকশন করছে এবং সামহাউ প্রফিটও মার্কেট দিচ্ছে মেবি। এই জায়গাতে কিভাবে এন্ট্রি হয়েছে এটা আমরা ফিল্টারিং করবো। আমি একটু বার রিপ্লের সাহায্যে আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, এই খেয়াল করেন, আমি আবারও অ্যাঙ্গেল ফিনটা নতুন করে ড্র করতেছি। মনে করেন আমাদের সামনে এই অবস্থায় আছে মার্কেট, তাহলে আমরা যেহেতু মার্কেট আপার ট্রেন্ডে আছে, ডেইলিতে অলরেডি রিজেকশন করা আছে, ডিরেকশনও বাই মোমেন্টাম আছে, ওগুলা চেক আউট আছে আমার, এই কারণে ক্লাসটা নিয়ে আসছে। তো এখানে আমাদের জোন ছিল, নিচে একটা জোন ছিল, এখানে আমরা আসলে বাই নিতাম মার্কেটে। সেকেন্ড জোন এটা, এখানে আসলে আমরা বাই নেব। আর থার্ড এখন রিসেন্ট যে সিএমপি, যেটাকে বলে কারেন্ট মার্কেট প্রাইস, সিএমপি, এখানে আরেকটা মার্কেট কি করলো, অ্যাঙ্গেল ফিন ক্রিয়েট করলো। এখন এই অ্যাঙ্গেল ফিনের উপরও বেস করে আমরা ফিল্টারিং করব। এই হচ্ছে আমাদের রিসেন্ট অ্যাঙ্গেল ফিন, যেটা গতকালকে মেবি অ্যাঙ্গেল ফিনটা হয়েছিল, খেয়াল করেন, ভ্যালিড অ্যাঙ্গেল ফিন। এখন অ্যাঙ্গেল ফিনে মার্কেট আসলে, যখন অ্যাঙ্গেল ফিনে মার্কেট এন্টার করবে, তখন আমরা এখান থেকে বাই নেওয়ার জন্য জায়গা খুঁজবো। বাই সরাসরি নেব না, কারণ এখানে আসলেই কিন্তু বাই হবে না। বাই নেওয়ার জন্য আমাদের মার্কেট অপরচুনিটি দিছে, এবার আমরা আমাদের অপরচুনিটির একদম হাইয়েস্ট প্রবাবিলিটি জোনটা বের করব। ওকে, অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে মার্কেট যদি এখান থেকে এই অ্যাঙ্গেল ফিন জোনে ঢুকে, আমরা এখান থেকে বাই খুঁজবো, বাই সরাসরি নেব না। বাই নেওয়ার জন্য কি কি দেখতে হবে এগুলো আমি এখন দেখাচ্ছি। ওকে, তো এই হচ্ছে অ্যাঙ্গেল ফিন। এবার আমরা ফিল্টারিং এ চলে যাব। আমি চলে যাচ্ছি S4 থেকে সরাসরি একটা টাইম ফ্রেম গ্যাপ দিয়ে
30 মিনিট টাইম ফ্রেমে। আমরা নরমালি মেটাডাটা 5 এর যেই ডিফল্ট টাইম ফ্রেম আছে ওইগুলাকেই কাউন্ট করব। S4 এর পরে H1 হওয়ার কথা, বাট আমরা H1 কে গ্যাপ দিয়ে M30 তে চলে আসছি। M30 তে যখন আসি তখন দেখেন আমাদের H4 এর টোটাল জোনটা আমাদের মানে মিনিমাইজ হয়ে গেছে। কেন? আমরা যদি এখানে দেখতে পাই তাহলে এই M30 র আরেকটা অ্যাঙ্গেল ফিন এখানে ক্রিয়েট হয়েছে, এই জায়গাতে খেয়াল করেন। খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট ক্লাস। তাহলে আমরা S4 এ যদি কখনো এন্ট্রি নেওয়া লাগতো তখন আমরা এন্ট্রি নিতাম কোথা থেকে? অনেক উপরে থাকতো, স্টপ লস থাকতো অনেক নিচে আমাদের, বুঝতে পারছেন? বাট এটা যখন আমরা ফিল্টারিং করে 30 মিনিটে চলে আসছি, এখন কিন্তু আমাদের ওই S4 এর যে বড় স্টপ লসটা ওইটা দেওয়া লাগবে না। S4 এ আমরা কিন্তু এখানে এন্ট্রি নিতাম, এখান থেকে আমাদের প্রফিট শুরু হতো। বাট এখন যখন M30 তে ফিল্টারিং করছি, এখন আমাদের এই জায়গাতে মার্কেট আসলে এন্ট্রি খুঁজবো, রাইট? এর আগে না। তার মানে আমাদের স্টপ লসটা কিন্তু কমে গেছে। এখান থেকে এন্ট্রি নিলে স্টপ লস দেওয়া লাগতো এখানে, বাট এখন আমরা এন্ট্রি নিব এখানে, স্টপ লস এখানে। তাহলে আমাদের অনেকটা স্টপ লস কমে গেছে। রিস্ক রিওয়ার্ড যত ফেভার আনবেন ততই গুড। আমি এটা ম্যাথমেটিক্যাল একটা এক্সাম্পল প্রায় সময় দিয়ে থাকি। যে কোনো একটা পণ্য, ধরুন এক ব্যক্তি 10 টাকা প্রাইজে বাই করলো 1 লক্ষ টাকার পণ্য, খেয়াল করেন কথাটা। আরেক ব্যক্তি যখন প্রাইসটা আরেকটু ডিপি আসলো 5 টাকা করে হলো, তখন সেও এখানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করলো। এভারেজে যখন প্রাইসটা 20 টাকায় গেল, এখন প্রথম ব্যক্তি তো 10 টাকা করে কিনছিল 1 লক্ষ টাকার পণ্য, এখন যেহেতু 20 টাকায় প্রাইস হয়েছে, এবার সে যখন সেল দিবে তার ব্যালেন্সটা কি দ্বিগুণ। 1 লক্ষ টাকার পণ্য এখন 2 লক্ষ টাকা। বাট যে ব্যক্তি 5 টাকা করে কিনতে পারছিল, 1 লক্ষ টাকা বিনিয়োগ করছে, ওনার কিন্তু এখন 4 গুণ। বিষয়টা বুঝতে পারছেন? ডিপ স্টে যত বাই করবেন ততই মুনাফা মানে অবজারভেশন বা বেশি বুক করতে পারবেন। তো আমরা এখন S4 থেকে 30 মিনিটে এঙ্গেলফিনে আসলাম। এই 30 মিনিটের ভিতরে আমরা আবার আরেকটা ফিল্টারিং করব, একটা লোয়ার টাইম ফ্রেম যাব, সেটা হচ্ছে 5 মিনিট। ওকে, আমি 5 মিনিট ফিল্টারিং করলাম, তখন আমার চোখের সামনে এই জোনটা চলে আসে। এই পুরো 30 মিনিটের যে জোনটা ছিল, খেয়াল করেন, এই জোনটাই আমার M5 এ আমার সামনে এখন উপস্থিত। এইবার আমি এখানে যদি ফিল্টারিং করি তাহলে কি পাই একটু লক্ষ্য করেন। এখানে আরেকটা অ্যাঙ্গেল ফিন রয়েছে, এটা একদম সলিড আনমিটিগেটেড অ্যাঙ্গেল ফিন। এইটা হচ্ছে আমার M5 এর অ্যাঙ্গেল ফিন, যেখানে আমি এন্টিটি কার্ডের জন্য পেন্ডিং বসাবো। খেয়াল করেন, এই হচ্ছে আমার জন্য। মার্কেট কোথায়? অনেক উপরে। আমি জানি না মার্কেট আসবে কি আসবে না, বাট আমার সলিড এন্ট্রি নেওয়ার জোন হচ্ছে এটা। অনেকে প্রশ্ন করবেন যে ভাই আরেকটা বিষয় তো এখানে লক্ষ্য করা যায়, যেটা আমাকে অলরেডি পার্সোনালি অনেকে মেসেজ করছে, এখানেও তো অ্যাঙ্গেল ফিন আছে 5 মিনিটের। হ্যাঁ আছে, এখানেও আছে, তাহলে ওইগুলোতে কেন দেবো না? প্রশ্নের উত্তর খুবই সিম্পল। S4 জোনের পরে যখন আমরা 30 মিনিট আসছি, শুধু 30 মিনিটের জোন এখানে, এখানে কিন্তু 30 মিনিটের কোনো জোন নাই। দ্যাটস ওয়াই উই ক্যান নট ট্রিগার এনি এন্ট্রি ইন হিয়ার। যেহেতু আমাদের ইন্টারনাল টাইম ফ্রেমের অ্যাঙ্গেল ফিনের ভিতরে জোনগুলা না, তাহলে আমরা এখানে যত সুন্দর মার্কেট আমাদেরকে অপরচুনিটি দেওক, অ্যাঙ্গেল ফিন দেওক, এগুলা লোভনীয় অফার, বুঝতে পারছেন? এগুলাতে নিলেই ট্রাপ, এগুলাতে এন্ট্রি নিবেন না। আমরা ওইখান থেকে S4 থেকে ফিল্টারিং করে 30 মিনিটে ঢুকছি এখানে, ওইখান থেকে 5 মিনিট এখানে, এর ভিতরে এন্ট্রি নেবো। এর বাইরে অ্যাঙ্গেল ফিন সুন্দর থাকুক, মিটিগেটেড আনমিটিগেটেড যাই থাকুক, ওইগুলা ধরবো না। হয়তো এখান থেকে কোনো সময় মার্কেট এই অ্যাঙ্গেল ফিন ধরে প্রফিট দিবে, ওইটা একবার দুইবার, ওইটা কিন্তু সিস্টেমের ভিতরের এন্ট্রি না। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের টোটাল এন্ট্রি ট্রিগার হবে কোথায়? আমাদের এই যে 5 মিনিটের রিফাইনমেন্ট জোনটা হয়েছে, এখানে আমরা পেন্ডিং দেব। ওকে, তাহলে আমরা এখন একটা পেন্ডিং লিমিট বসাই। পেন্ডিং হবে বাই লিমিট, যেহেতু আমরা মার্কেটের ডিরেকশন, রিজেকশন, মোমেন্টাম সবকিছু বাই মোমেন্টাম আছে। এখানে হবে আমাদের এন্ট্রি, সরি, এটা হচ্ছে আমাদের এন্ট্রি প্রাইস। ওকে, তো আমাদের এখানে যদি এন্ট্রি হয়, এখন স্টপ লস কোথায় দেবো? এখানে অনেকে এন্ট্রি নিয়ে স্টপ লস দেয় ওই 4 ঘন্টার যেই লো আছে ওইটার নিচে। না, আমরা যেহেতু রিফাইনিং করেছি, আমাদের এখন আর 4 ঘন্টা বা 30 মিনিট দেখার দরকার নাই। আমরা 5 মিনিটের জোন দেখে স্টপ লস দেবো এখানে, একদম সিম্পল। টেক প্রফিট কোথায়? যেখানে S4 এর ক্যান্ডেল আমাদের হাইস্ট পয়েন্ট থেকে যেখান থেকে নাইমা আসে, যেহেতু ট্রেন্ডিং মার্কেটে আছে, ওই ক্ষেত্রে আমরা এখানে দিতে পারি। আমার একটা ক্লাস আছে কিভাবে প্রপার ট্রেন্ড লাইন ড্র, কিভাবে প্রপার সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয়, এই ক্লাসটা দেখলে এই টিপি নেওয়ার জায়গাটা বুঝবেন। এবং যারা ডিরেকশনের ক্লাস দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন টিপি কোথায় নেওয়া লাগে। এই হচ্ছে আমাদের এন্ট্রি জোন, যেটা প্রায় 9 1:9। আপনি যত ডলার রিস্ক নিতেছেন তার চেয়ে 9 গুণ প্রফিট আসবে এই যদি এন্ট্রি ট্রিগার করে এবং যদি টিপিতে যায়। এই হচ্ছে একটা সলিড এবং ভ্যালিড একটা সেটআপ।
এখন আপনি বলতে পারেন মাঝখানের অ্যাঙ্গেল গুলো ইগনোর কেন করব, আমি লজিক দেখাই দিছি। আপনার এখানে লজিকে এন্ট্রি নেবেন, এন্ট্রি আসল হিট করুক টিপি হিট করুক ওইটা হচ্ছে মার্কেটের বিষয়, বাট আপনি আপনার ডিসিপ্লিনে থাকবেন, মানি ম্যানেজমেন্ট সবকিছু ফলো করে। আসলে কথা বলতে গেলে অনেক কিছু আছে, জাস্ট আজকে যেটা আলোচনা ওইটাই শেয়ার করছি। এবার আমি মার্কেট প্লে করতেছি, দেখি আমার এন্ট্রি ট্রিগার হয় কিনা বা হইলে কতটুকু কার্যকারিতা হয়েছিল। দেখেন এন্ট্রি কিন্তু আপনাকে ড্র করার জন্য অনেক আগেই অপরচুনিটি দিছে, যে মার্কেট রানিং আসছে এখানে এন্ট্রি নিতে হবে তা না। একটু স্পিড দিচ্ছি যেন দ্রুত হয়। ওকে, দেখতে পাচ্ছেন মার্কেট মোমেন্টাম এন্ট্রি ট্রিগারের কাছাকাছি লেভেলে আসছে, বাট ট্রিগার করে নাই। দেখা যাক, লেভেল এখনো ভ্যালিড, যতক্ষণ পর্যন্ত ওই লেভেল ট্রিগার না করে বিপরীত এঙ্গেলফিন না হয় ততক্ষণ পর্যন্ত ভ্যালিড। রাইট, এন্ট্রি ট্রিগার একটু খেয়াল করেন, এখানে আমাদের এন্ট্রি অলরেডি কি হয়েছে, ট্রিগার হয়েছে। সেম পেজে, যে পেজে আমরা পেন্ডিং দিছিলাম ওই পেজে আমাদের এন্ট্রি কি হয়েছে, ট্রিগার হয়েছে। এবার আমরা 1:2 হওয়ার পর আমরা ব্রেক ইভেন দিয়ে দেব অথবা পার্শিয়ালি ক্লোজ করব। এটাও এই সিস্টেমেরই অংশ। কারণ আপনি ওয়ান লটে এন্ট্রি নিয়েছেন, আপনি যখন 1:2 চলে যাবে তখন আপনি 50% ক্লোজ করবেন, বাকিটা ব্রেক ইভেন দিয়ে রাখবেন। দেখি মার্কেট কি করে। এই যে মার্কেট সাইকোলজি নিয়ে এখন খেলতেছে, একবার প্রফিটে যাচ্ছে, একবার টিপিতে কাছাকাছি যাচ্ছে, আবার মার্কেট এন্ট্রি পেজে আসতেছে। এই যে দেখতেছেন, এই জায়গায় কিন্তু মার্কেট সাইকোলজি নিয়ে খেলবে। এই জায়গাটা আপনি স্ট্রং থাকা লাগবে, ডিসিপ্লিন, আলটিমেটলি মার্কেট টার্গেট ডান। তাহলে এই যে একটা এন্ট্রি 1:9 আসছে, এর জন্য আপনার কিন্তু ধৈর্য তো অবশ্যই লাগছে, সেটআপের জন্য অপেক্ষা লাগছে, ভ্যালিড সেটআপ খোঁজা লাগছে, সবকিছুর কম্বিনেশনে মিলেই কিন্তু এন্ট্রিটা আপনার রেজাল্ট আসছে। ধরেন এই জায়গায় আপনি $10 রিস্ক নিলেন, আমি উদাহরণস্বরূপ বলতেছি, তার মানে আপনি এখানে $90 গেইন করলেন। যদি এটা সিলেক্ট করতো $10 লস হইতো, বাট আসছে $90। এই ধরনের সেটআপ গুলো আপনি ট্রেন্ডিং মার্কেটে ধরেন রিজেকশন, ব্রেকআউট, ডিরেকশন সবকিছু যখন পক্ষে থাকবে তখন 80% প্লাস আপনার একুরেসি থাকবে ইনশাআল্লাহ। আর এটা থাকতেছে, ব্যাক টেস্টিং করবেন প্রচুর, হিউজ পরিমাণ প্র্যাকটিস করবেন। অথচ আমাদের যারা স্পেশাল সিনিয়র আছে যারা, ওনারা বলে বা আমরাও যেটা পাইছি, মার্কেটে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, বাট আমরা একটা প্রবাবিলিটি কনফ্লুয়েন্স নিয়ে এন্ট্রি ট্রিগার করব, আমাদের কৌশল ইউজ করে, টেকনিক ইউজ করে এখান থেকে প্রফিট করব। যেটা আমি নিচে, যেটা কি এসএল টিপি খাইছে, এসএল খাইলে পারতো না? অবশ্যই পারতো। হ্যাঁ, এসএল খাইলেও ঠিক আছে, এসএল খাইলেই কি আমার অ্যানালাইসিস ভুল, আমার স্ট্র্যাটেজি ভুল? না, স্ট্র্যাটেজির ভিতরে আমাদের সিনিয়ররা বলে 50-50। যদি আপনার 100 এন্ট্রির মধ্যে 50টা এসএল খায়, 50টা টিপি আসে, এভারেজে প্রফিটে থাকতে পারবেন, ওই কৌশলটা রপ্ত করবেন। ওইটা মানি ম্যানেজমেন্ট, রিস্ক রিওয়ার্ডের উপরে চলে আসে। বুঝতে পারছেন? এই মানি ম্যানেজমেন্টের আর গিয়া সাইকোলজিক্যাল ক্লাসটা দেখলে আপনারা এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা আরো ভালো বুঝবেন। জাস্ট আজকে রিফাইনিং কিভাবে একটা এন্ট্রি মডিউল ফিল্টারিং করে ট্রিগার করতে হয় ওই জিনিসটা শেয়ার করলাম আজকের খুব স্বল্প সরে ভিডিওটা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আর যারা ইনবক্সে প্রশ্ন করে থাকেন, ওই প্রশ্নের আলোকেই নেক্সট ভিডিও করার চিন্তা ভাবনা করি। এভাবেই ধারাবাহিকতা চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।